হংকং চায়না ম্যাচ সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। তবে বৃষ্টি বাধায় প্রথম দিন পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি জামালরা। দলের সাথে যোগ দেননি মোহামেডানের 6 ফুটবলার। প্রাথমিক দলে ঢুকেছেন আবাহনী গোলরক্ষক পাপ্পু হোসেন। বৃষ্টি বিঘ্নিত মেঘলা আকাশ, জাতীয় স্টেডিয়ামে সবার আগে মাঠে হাজির হেড কোচ হাবিয়ার কাবরেরা। হংকং চায়না ম্যাচ সামনে রেখে মঙ্গলবার শুরু হয় ফুটবলারদের আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প। প্রথম দিন অনুশীলনে অংশ নেন ফাহামিদুল সহ মোট 22 ফুটবলার। তবে যোগ দেননি মোহামেডানের 6 ফুটবলার। প্রাথমিকভাবে আবাহনীর গোলরক্ষক পাপ্পু হোসেনকে ক্যাম্পে ডেকেছে কাবরেরা। মূল স্কোয়াড এখন 30 জনের। হংকং চায়নার বিপক্ষে সর্বশেষ 2006 সালে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 38 ধাপ এগিয়ে দলটি। তারপরও তাদের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। বিগত লাস্ট যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলো দেখে আমাদের প্রিপারেশন আমরা নিচ্ছি, যেহেতু আমরা পরপর 2টা ম্যাচ খেলবো, তো হোম ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা বিলিভ করি যে হংকংয়ের সাথে ম্যাচ জিতার মতো টিম আমাদের, সো এই কনফিডেন্স আমাদের টিমের মধ্যে আছে। বিশ্বাস করি আমরা ম্যাচটা জিততে পারবো। হামজা সমিত, ফাহামিদুলদের মতো প্রবাসী ফুটবলাররা দলে যোগ দেওয়ায় দেশি ফুটবলারদের মধ্যে বেড়েছে প্রতিযোগিতা। দলের নতুন মুখ আরেক প্রবাসী জায়ান আহমেদ। তবে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিকে পজিটিভভাবে দেখছেন মিডফিল্ডার সোহেল রানা। যারা মিডফিল্ড বলতেছেন, ডিফেন্স বলতেছেন, বা প্রত্যেকটা পজিশনে যদি প্লেয়ার থাকে, সো এটাই মনে করি ওভারঅল টিমের জন্যই বেটার। আমাদের প্রত্যেকটা পজিশনে হচ্ছে খুবই কম্পিটিশন বেশি, তো এখানে কোনো খামখেয়ালিভাবে থাকার কোনো সুযোগ নেই। সবাইকে প্রমাণ করে হচ্ছে থাকতে হবে। তো এখানে মনে করি আমি আমার নিজের সর্বোচ্চটুকু দিব। এদিন তীব্র বৃষ্টি আর বজ্রপাতের কারণে মাত্র আধা ঘন্টা অনুশীলন করার সুযোগ পায় জামাল ভুঁইয়ারা। বৃষ্টি চলমান থাকায় আর মাঠ অনুপযুক্ত হওয়ায় শেষ পর্যন্ত টিম বাসে করে হোটেলে ফিরতে হয় ফুটবলারদের। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।